আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কন্টিনিউ যে পরপর দুটো ট্রেনিং আমরা পেয়েছি, দুটো ট্রেনিং থেকে মোটামুটি আমাদের কাছে একটা ইনফরমেশন বা নলেজ আমরা পেয়েছি যে আজকে কি ইন্ডাস্ট্রি, আজকে ইন্ডাস্ট্রি কি অবজেক্টিভ আছে, কিভাবে একটা মানুষ জীবনে সাকসেসফুল হচ্ছে, ইভেন আমরা এখান থেকে কিভাবে সাকসেসফুল হতে পারবো। তো এই পার্টগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। তো দুটো ট্রেনিং কভার হয়ে গেছে, আজকে 3 নম্বর ক্লাস, আজকে 3rd ডে। তো এইভাবে প্রতিনিয়ত ট্রেনিংটা আমাদের চলবে আর প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হবে। যে যত ভালো মতো লার্নিং করতে পারবে, যে যত ভালো মতো সাবজেক্টটাকে বুঝবে, সেই প্ল্যাটফর্ম থেকে তত বেশি এগোতে পারবে, তার ফিউচার বা তার কেরিয়ার তত গ্যারেন্টি আছে। এবার আজকের দিনে সোসাইটিতে গ্যারেন্টি কোনো জিনিসেরই পাওয়া যায় না। আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলবে না যে গ্যারেন্টি, কোনো কেরিয়ারের গ্যারেন্টি আছে, জব গ্যারেন্টিও আজকের দিনে কেউ দেয় না। সেখান থেকে দাঁড়িয়ে আজকে এমন একটা ইন্ডাস্ট্রিতে আমরা চান্স পেয়েছি যে ইন্ডাস্ট্রিটা আজকের দিনে গ্যারেন্টি দিচ্ছে যে আজকে প্রপার ভাবে যদি আজকে সাবজেক্টটাকে ভালো মতো বুঝি, তাহলে এখান থেকে গ্যারেন্টি আমার এখান থেকে একটা ভালো ফিউচার আছে, ফাটাফাটি ফিউচার আছে। শুধু আমরা না, আমাদের মতো কত ছেলেমেয়েরা আছে আজকে লাস্ট কেউ 5 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে, কেউ 12 বছর ধরে আজকে ইন্ডাস্ট্রির সাথে কাজ করে তারা আজকে বেটার লেভেলে কেরিয়ার বানাচ্ছে। কেউ 25 বছর আগে আজকে স্টার্ট করে আজকে ইন্ডাস্ট্রি টপ অফ দ্য টপ পজিশনে চলে গেছে। আর প্রত্যেকে ফাটাফাটি ফিউচার বানিয়েছে। কি ফিউচার বানিয়েছে, কি কেরিয়ার বানিয়েছে দাদা? যে কেরিয়ারটা বা যে ফিউচারটা বাইরে মার্কেটে সাধারণত দেখা যায় না। বাইরে মার্কেটে একটা মানুষ ওই লেভেলের ফিউচার বা ওই সাকসেসটাকে কখনো অ্যাচিভ করতে পারে না। কিন্তু এইরকম টার্গেট বা ছোটবেলা থেকে আমাদের হয়তো ড্রিম ছিল, স্বপ্ন ছিল, কিন্তু সেইটা পূরণ করার মতো আমাদের কাছে রাস্তা ছিল না। অনেক স্বপ্ন ছিল, আমরাও জীবনে অনেক স্বপ্ন দেখতাম যখন স্কুলে পড়াশোনা করতাম, কলেজ করছি, করতে করতে আমাদের জীবনে অনেক ছোট 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 স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলো আমাদের জীবনে কিন্তু পূরণ হয় না। আমাদের ফ্যামিলিতে আমাদের মা বাবার অনেক বড় বড় স্বপ্ন থাকে, বাড়ি হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, কিন্তু কত ফ্যামিলি আছে, কটা ফ্যামিলি আছে তাদের জীবনের স্বপ্ন পূরণ হয়? স্বপ্ন পূরণ হয়। বাট আজকের দিনে আমরা অনেক লাকি এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রি আজকে প্রত্যেকটা ভারতবর্ষে গরিব ছেলে মেয়েদের, যারা গ্রাম থেকে উঠে আসছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একটা ছেলে মেয়েরা, তারা আজকে ইন্ডাস্ট্রি থেকে নিজের স্বপ্নটা পূরণ করছে এবং প্রতি বছর তারা আজকে ডেভেলপমেন্ট করছে। তো সেরকম একটা সাবজেক্ট প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হবে। 1st ডে 2nd ডে অলরেডি ট্রেনিং হয়ে গেছে এবং আমি বলে দিয়েছিলাম আজকের ট্রেনিংটা কতটা ইম্পর্টেন্ট। আজকের ট্রেনিং আমি এটা ক্লিয়ার করে দেবো যে আজকে কতটা বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্মে আমরা চান্স পেয়েছি। আজকের ট্রেনিং এ আমি কথা বলবো না, কারণ এতদিনে অনেক কথা বলেছি, এতদিনে অনেক কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি কোন জায়গায় আছে। বাট আজকে আমি সেটা প্রুফ দেখিয়ে দেবো যে আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলি আজকে ইন্ডাস্ট্রি কোন জায়গায় আছে, বা আমরা যে সাবজেক্টে, আমরা যে প্রজেক্টে চান্স পেয়েছি, রিয়েলি আজকের দিনে দাঁড়িয়ে প্রজেক্ট আজকে কোন পজিশনে আছে, আজকে ইন্ডিয়াতে কোন পজিশনে আছে, আজকে ইন্টার ওয়ার্ল্ডে কোন জায়গায় আছে, কারা কারা আজকে এই সাবজেক্টকে নিয়ে, ইন্ডাস্ট্রিকে নিয়ে আজকে কি বলছে, সবকিছু ডিটেলস আজকে পুরো প্রমাণ দেখিয়ে দেবো। তবে সাবজেক্ট স্টার্ট করার আগে, আজকে প্রেজেন্টেশন স্টার্ট করার আগে অনেক কিছু দেখাবো, আজকে অনেক কিছু পার্ট নিয়ে আলোচনা করবো এবং আজকের সাবজেক্টটা একদম বোঝার সাবজেক্ট, একদম ম্যাচুরিটির সাথে কিন্তু সাবজেক্টটাকে ভালো মতো বুঝতে হবে। আজকে অনেক কিছু ডেপথে আমি ক্লিয়ার করবো। আজ থেকে কিছু বছর আগে যখন আমি এই ক্লাসটা বা এই 3 নম্বর দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। যদি বলো কেন, এই 3 নম্বর দিনটা যখন আমরা নিয়েছিলাম, আমাদের ওই সময় দাঁড়িয়ে কোনো অনলাইন ছিল না। আমরা অফলাইনে গিয়ে কোনো না কোনো হলে বা কোনো না কোনো অফিসে গিয়ে আমরা প্রতিদিন ট্রেনিংটাকে নিতাম, প্রতিদিন শিখছি একটা নতুন জিনিস, নতুন সাবজেক্ট, প্রতিদিন শিখছি, প্রতিদিন। আর যত দেখছি তত বেশি এক্সাইটমেন্ট বাড়ছে, যত এগোচ্ছি তত এক্সাইটমেন্ট আমাদের বাড়ছে, কারণ আমাদের মতো ছেলে মেয়েদের কাছে এরকম অপশন ছিল না। আমি যদি আমার কথা বলি, আমার মতো মানুষের কাছে এরকম অপশন ছিল না, যেখান থেকে দাঁড়িয়ে আমাদের কাছে অপশন ছিল 5,000 টাকা 10,000 টাকা কামানো, কোনো রকম ভাবে একটা নর্মাল লাইফ লিড করা। জীবনে ফরেন কান্ট্রি যেতে পারবো, জীবনে গাড়িতে চড়তে পারবো, জীবনে ভালো ইনকাম করতে পারবো, একটা লাইফ সিকিউরিটির জায়গা বানাতে পারবো, এটা কখনো আমাদের কাছে এক্সপেকটেশন ছিল না। ইভেন এই ইন্ডাস্ট্রিতে যখন আস্তে আস্তে ট্রেনিং গুলো নিতে নিতে যখন কাজ শুরু হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমার এক্সপেকটেশন অত বেশি ছিল না যে আমি হেভি কিছু করতে পারবো। তুমি বিলিভ করবে না, আজকে আমি যে জায়গা পেয়েছি, আজকে ইন্ডাস্ট্রি থেকে যত রেসপেক্ট পাই, যত সম্মান পাই, যত ইনকাম করি,
আজকে হাজার হাজার মানুষ এক্সপেক্ট করে। এটা আমার এক্সপেকটেশন ছিল না। যখন আমি স্টার্ট করেছিলাম সেই সময় এক্সপেকটেশন আমি এত করিনি। আর আজকে ইন্ডাস্ট্রি কত দিতে পারে ওই সময় দাঁড়িয়ে আমি এটা বিলিভ করতে পারিনি, ওই সময় দাঁড়িয়ে আমি এটা ক্লিয়ার করতে পারিনি সত্যিকারে দাঁড়িয়ে আজকে ইন্ডাস্ট্রি কি দিতে পারে। আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে আজকে আমি অনেক কিছু পেয়েছি জীবনে। তা আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েদের কাছে এই সুযোগটা ছিল না। আজকে ইন্ডাস্ট্রি আমাদের কাছে একটা সুযোগ, একটা ফাটাফাটি কেরিয়ার বানানো এই অপরচুনিটি আজকে কেউ দেবে না। বাট আজকে ইন্ডাস্ট্রি থেকে এই অপরচুনিটি পেয়েছি, আর সাবজেক্টটাকে ভালো মতো বুঝেছিলাম বলে আজকে ইন্ডাস্ট্রি থেকে কিছু করতে পেরেছি। তাহলে আমরাও এখান থেকে আমরা আমাদের কালকে টার্গেট, আমাদের ড্রিম, স্বপ্ন, জীবনে কিছু করার ইচ্ছা আছে, বড় কিছু করার ইচ্ছা আছে, সবকিছুকে আমরা এখান থেকে পূরণ করতে পারবো। তবে মাথায় রাখবে, কোন সাকসেসফুল মানুষেরা তারা জীবনে সাকসেসফুল হচ্ছে বিকজ অফ তাদের মধ্যে একটা ম্যাচুরিটি আছে, তারা ম্যাচিওর হয়। ইনম্যাচিওর মানুষেরা কখনো জীবনে সাকসেসফুল হতে পারে না, তারা ম্যাচিওর হয় এবং তাদের মধ্যে একটা বেসিক কোয়ালিটি থাকে, যে কোয়ালিটি গুলো থাকে বলে আজকে তারা কিন্তু জীবনে সাকসেসফুল। আজকে এই ইন্ডাস্ট্রিতে কাজটা করতে গেলে হতে পারে আমরা একটা দুটো ট্রেনিং নিচ্ছি, এখনো অনেক কিছু জানার আছে, এখন অনেক পার্ট ক্লিয়ার করার আছে। এখনো ইন্ডাস্ট্রি পে আউট জানতে হবে, ইন্ডাস্ট্রি কত ইনকাম দেয়, বছরে ইন্ডাস্ট্রি কত ইনকাম দিচ্ছে, কোন লেভেলে আজকে কত ইনকাম করতে পারবো, ইন্ডাস্ট্রি পে আউট জানতে হবে। আজকে আমরা বিজনেসে কিভাবে বিজনেসটা ডেভেলপমেন্ট হবে সেটা জানতে হবে, কাজটা কিভাবে শুরু করবো, অনেক কিছু পার্ট এখনো ক্লিয়ার করা বাকি আছে। হোয়াট ইজ সায়েন্স, সায়েন্স কি, সায়েন্স জানতে হবে। আমরা এখানে আসার পর একটুখানি জানতে পারলাম যে আজকে আমরা একটা সায়েন্সকে অ্যাপ্লাই করে আমরা জীবনে আজকে বড় জায়গায় যাব। বাট সায়েন্সটা কি, কত মানুষের আছে যারা জীবনে সায়েন্স অ্যাপ্লাই করার সুযোগই পায় না, আমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি। তাহলে সায়েন্স কি সেটাকে জানতে হবে, এখনো অনেক পার্ট ক্লিয়ার করতে হবে। বোঝাতে পারছি আমার কথাটা? ক্লিয়ার হচ্ছে? এখনো অনেক কিছু ক্লিয়ার করা বাকি আছে। আর যে কোনো বড় জিনিস ইনস্ট্যান্ট হয় না, যে কোনো বড় জিনিস ইমিডিয়েট হয় না। স্বামী বিবেকানন্দ একটা ফাটাফাটি কথা বলেছে, বিশাল বড় ফিলোসফার। আজকে এই মানুষটাকে প্রচুর মানুষেরা আছে, প্রচুর সাকসেসফুল মানুষেরা আছে তার ফিলোসফিকে ফলো করে, এবং তারা ফলো করে তারা জীবনে বড় জায়গায় যাচ্ছে। স্বামী বিবেকানন্দ আজকের দিনে ফাটাফাটি কথা বলছে যে আজকে কোনো মহৎ কাজ একদিনে বা এক মাসে বা এক বছরে কখনো পসিবল না। কোনো কিছু বড় জিনিস একদিনে বা এক বছরে হয় না, এক মাসে হয় না। তো ইমিডিয়েট বা ইনস্ট্যান্ট বড় জিনিস কিছু হয় না, তার জন্য পেশেন্স লাগে, তার জন্য ধৈর্য লাগে। এই সোসাইটিতে প্রচুর মানুষেরা আছে যারা জীবনে সাকসেসফুল না। কেন? কারণ তারা সাকসেসফুল না, কারণ তারা কোনো জায়গায় বা কোনো প্ল্যাটফর্মে ধৈর্যের সাথে, পেশেন্সের সাথে একটা সময় দিতে পারে না। বুঝতে পারলাম আমার কথাটা? তো পেশেন্স পাওয়ারটা লাগবে। যত ট্রেনিং চলবে, যত এগোবো, তত আরো বেশি ইন্টারেস্ট বাড়বে, তত আরো বেশি সাবজেক্টের ব্যাপারে যত জানবো তত আরো বেশি এক্সাইটমেন্ট বাড়বে। তবে পেশেন্স পাওয়ারটা কিন্তু লাগবে। আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো, আজকে একটুখানি কমিটমেন্ট, আজকের দিনটা সেলিব্রেশনের দিন। আজ থেকে কিছু বছর আগে যখন আমরা কোনো না কোনো হলে কোনো সামনে দাঁড়িয়ে থাকা কোনো টিচার যখন এই সাবজেক্টটা শেয়ার করছিল,